जननीं सरदां देवीं रामकृष्णं जगद्गुरुं पादपद्मे तयोषित्वा प्रणमामि मुहुर्मुहुः। আজ আমরা শ্রীরামকৃষ্ণ এই বেদান্ত মঠের এই আসন থেকে আমরা আজকে শ্রবণ করব পৌষ সংক্রান্তিতে মায়ের যে তৈরি পিঠে পুলি। এ আজ বিশ্বময় এই পৌষ সংক্রান্তি, যা সকল মানুষের মধ্যে এক আলোড়ন সৃষ্টি করেছে। সেই অঘ্রাণ মাসের যে নবান্ন উৎসব, সেই নবান্ন উৎসব এই অঘ্রাণ মাস আর পৌষ মাসে ঠিক এই যে সময়, এই তো সেই মহামায়ার আবির্ভাব। তিনি সেই আদ্যা শক্তি, তিনি সেই মহামায়া। ঠিক এই আমাদের যে পার্বণ পৌষ সংক্রান্তি, যে অরন্ধন, সে অপূর্ব। মা নিজে যেমন সুন্দর রান্না করতে পারতেন, সে রান্নার যেন আমরা এখনো সেই রান্নার কথা মনে পড়লে যেন সে মায়ের গন্ধ পায়। স্বামীজি যেমন কখনো কখনো খেতে খুব ভালোবাসতেন। ঠাকুর একবার স্বামীজিকে জিজ্ঞাসা করলেন, কিরে নরে, আজ কিরম খাওয়া হলো মায়ের কাছে? বলল, আজকে ওই খেয়েছি, ভালো খেয়েছি, তবে ওই পাতলা রুটি আর ওই ডাল। ঠাকুর এই শুনে ঠাকুর মায়ের কাছে সেই নহবত খানা, সেই যেন সেই মায়ের সকল কিছুর অত ক্ষুদ্র রান্নাঘর। বিশ্বজননী এমন এক ছোট্ট সংসার, আর সারা বিশ্বের সকল দেব দেবী যেন দর্শন করছেন। এমন ছোট্ট ঘরে কেমন করে এই আদ্যা শক্তির এক রূপ, সেই মহামায়া, সেই দেবী শারদেশ্বরী, তিনি রান্না করেন। দেবতাদের মধ্যেও যেন একটা সেই মা অন্নপূর্ণার, মা ভবতারিণী, দেবী দুর্গা, আবারও সেই রাজমুখী সেই মা বগলামুখী, আবার মা সরস্বতী, সেই যে মায়ের অনন্ত রূপ, সেই মা আজ যেন সারা বিশ্বে সকল সন্তানদের তিনি এমন ভেবেছেন যে আজ আমার কাছে সন্তানেরা আসবে। তো একজন দেখছেন সেই জয়রাম বাড়িতে মা সেই ঢেকি ছাঁটছে, ঢেকির পারে মা বসে বসেই সমস্ত সেই চালগুলো কুটছে। সারা পৃথিবী যেন তার কাছে কত আপন, আর সেই মা ওই অত বড় ঢেকির যে পাড়ের মধ্যে হাত দিচ্ছে। মহামায়ার সেই কোমল হাত, সেই তাই থেকে চালগুলো সমস্ত খুব তাড়াতাড়ি করে যেন
আরো বেশি পরিষ্কার হয়ে যাচ্ছে মায়ের হাতের স্পর্শ পেয়ে। তো একজন ভক্ত এসে দেখছে, ও মা, সেই জগৎজননী মা সে ওই ঢেকির পাটের মধ্যে হাত দিচ্ছে, দিয়ে চালগুলো তুলছে। তখন তাকে দেখে, সে মাকে দেখে বলছে, যেন মা, তোমার হাতের উপর পড়ে যাবে না তো এই ভয়? মা বললেন, বসো বাবা, ভয় কি? সকল সন্তানদের সেবা করবে। কত যত্ন করে সেই পিঠে পুলি, তারপর দেখে মা অনেকগুলো ওই মুগের ডাল নিয়ে খুব সুন্দর করে ধুচ্ছে। এগুলো দিয়ে একটা পুলি তৈরি হবে, পুলির পুর। তার মধ্যে নারিকেল, আখের গুড়, আরো কত কি দিয়ে একটা পুর তৈরি হবে। তো মা তো সারাদিন সন্তানেরা সেবা করবে। মা যেন সারাক্ষণ বসে বসে ভাবছে, আজ বুঝি তার সন্তানদের দেখা এখনো হয়নি। যখনই পিঠে পুলি তৈরি হচ্ছে, তখন তারপরে দেখি যে একজন সন্তান চলে এসেছে, সেই আরো কিছু সরঞ্জাম নিয়ে এসেছে, চালের গুঁড়ো টুড়ো ইত্যাদি। এই যে মা স্মরণ করবার মাত্রই আরেকজন সন্তান, তারপর আরেকজন সন্তান। মা তো খুব আনন্দময় মুখরিত হয়ে, এসেছো বাবা, বসো বসো। তারপর তাদের একটু ফল মিষ্টি মা এনে নিবেদন করছে। এই এত কাজের মধ্যেও এমন দিন গেছে, এই পৌষ পার্বণের দিন মা সারাদিন বসে অনেক সেই পিঠে বানিয়েছে। সেই পিঠে সেবা করাবেন তার ভক্ত সন্তানদের। তো এইভাবে মায়ের যে সারাদিন কর্ম চলত। তো ঠাকুরের কথা যেটা বলছিলাম, ঠাকুর তো স্বামীজির ওই খাদ্য খেয়েছে শোনার পর ঠাকুর ছুটে চলে আসলেন সেই নববধখানায়। এসে সেই প্রিয়, তার সেই প্রিয় সারদা মা তাকে বলছে, আজ নরেন এসেছে গা, ও জন্যে মটরের ডাল গাঢ় করে আর মোটা মোটা রুটি। এই যে মোটা মোটা রুটি বেশ ফোলা ফোলা হবে, হিন্দুস্তানদের মতো বেশ মোটা রুটির সুগন্ধ, আর ওই গাঢ় মটরের ডাল কি মুগের ডাল। এখনো মনে করলে সেই নববধখানার কাছে গেলে পারে, যখন মনে পড়ে তখন মনে হয় মার কাছে আছে নাকি এখনো সেই মোটা রুটি আর ওই মটরের ডাল। তখন মায়ের ওই রূপটা দেখে, মায়ের ওই মূর্তিটা দেখে নববধখানার মধ্যে তখনও মনে হয় যেন মায়ের ঘরে আরো কিছু খাদ্য আছে। তো এমন অপূর্ব রান্না তিনি করতেন। স্বামীজিও অপূর্ব রান্না বিভিন্ন ধরনের, এমনকি
শাক, কচুর শাক, মাও খুব কচুর শাক ভালো করে রাঁধতে পারতে। অপূর্ব এমন এক ঘটনা আছে স্মৃতিতে। একবার সেই জল কচু, তাতে বড় হাত চুলকায়। তো মায়ের এক ভক্ত নিয়ে এসেছে, এসে বেশ ভালো করে কুটে কুটে দিয়েছে। তারপর দেখে সেই ভক্তের হাত একেবারে চুলকাচ্ছে, দাগড়া দাগড়া হয়ে গেছে ফুলে। মা তখন বলছে, এ কি বাছা, দেখি তোমার হাত। তারপর সেই জগৎজননী নিজেই তার সেবা করলেন, মায়ের সেবা। তো প্রতিটা সন্তানের প্রতি, প্রতিটা মানুষের প্রতি মায়ের যে এই সেবা, আজ যারা আমাদের এই কলকাতা শহর কিংবা গ্রামে গ্রামান্তরে এমন ফ্যামিলি যাদের সঙ্গে আমার পরিচয় আছে, তাদের বাড়িতে নিত্য শ্রীরামকৃষ্ণ, সারদা মা, স্বামীজি পূজা হয়। তো তারা সেই গৃহকর্তা, গৃহিণী আর তার দুই সন্তান, এক ছেলে এক মেয়ে, তারা প্রস্তুত আজ সেই সারদা মায়ের কথা স্মরণ করে করে তারা সেই পিঠে বানাচ্ছে, যেন সেই মাই এসে মায়ের চিন্তন, মায়ের চিন্তা করছে। আর মা এমনি করে পিঠে বানাতেন, এমনি করে রসপুলি বানাতেন, এমনি করে ভাজা পুরি বানাতেন। তো আগে সেইগুলি বানিয়ে বাড়ির গৃহকর্তা গিন্নি বলছে, দাঁড়াও, আগে ঠাকুরকে দিই। ঠাকুরও একটু ভোজন রসিক ছিল। মাঝে মাঝে ঠাকুর কখনো কখনো সন্তানদের সঙ্গে কথা বলতে বলতে, গল্প করতে করতে হঠাৎ ছুটে চলে আসতো সারদা মায়ের কাছে, আজ কি রান্না হচ্ছে, আজ কি খাবো। তো মা মাঝে মাঝে লজ্জা পেয়ে যেতেন, আবার বলতেন, আচ্ছা সে হবে, হ্যাঁ বলে আবার চুপচাপ ঠাকুর চলে যেতেন। মা আবার রান্না শুরু করতেন। তাই এই যে খাদ্য, বিভিন্ন ধরনের খাদ্য, এই খাদ্যের যে স্পৃহা, এই খাদ্যের স্পৃহা যতদিন মানব শরীরে ভীষণভাবে আগ্রহ, তাতে কি হবে, মানুষের সেই সুস্বাদু, তার যে বডির যে এনজাইমগুলো আরো বেশি সচেতন হয়, আরো বেশি তিনি কর্মে এনার্জি পান। তা যেদিন আবার এই খাদ্য আর মুখে রুজবে না, খাদ্য দেখলে তখন মন প্রাণ আর সেদিকে ফিরে তাকাবে না, তখন কি হয়, তখন হয় সেই চলে যাবার যেন মুহূর্ত। ঠাকুর এরূপও একদিন মাকে বলেছিলেন। ঠাকুর বেশ রান্না টান্না করে এনে মা যখন দিতেন, খেতেন। এমন একদিন হলো, ঠাকুর আর খাবারের দিকে মুখ ফিরিয়ে নিচ্ছে। মা তখন কেঁদে উঠলেন। তবে কি এই রসি খাদ্য, এই খাদ্য আর ঠাকুর সেবা দেবেন না? তখন ভাবলেন, ঠাকুর ওই আকার ইঙ্গিতে বলেছিলেন, আর কিছুদিন মাত্র। মা তখন
ভীষণ ভাবে ক্রন্দনরত। ঠাকুর আর খেতে পারছেন না, দেহ আর হয়তো থাকবে না। সেই যে আজ সেই পৌষ সংক্রান্তির দিন, আজ ওই মায়ের হাতের যে পিঠে পুলি, যারা মাকে স্মরণ করে যেসব গৃহিণীরা রান্না করছে, আজ মনে হচ্ছে শহরে গিয়ে কারো ঘরে গিয়ে একবার দেখি কার ঘরে সেই মায়ের তৈরির মতো পিঠে হচ্ছে। লোভ হয় আমাদেরও, যদিও আমরা বড় একা, কিন্তু উপায় নেই। এই অতিমারির তাড়নায় কোনো মানুষ যেন আজ কাউকে বেশি আহ্বান করে না। পুষ্পার্পণে তারা তাদের মতো, তবু ভালো। যার গৃহে দেখেছি পরম পুরুষ রামকৃষ্ণ সারদা মা স্বামীজিকে আগে এনে দিচ্ছে, বেশ পিঠে পুলি, রসপুলি, ভাজা পুলি, পাটিসাপটা, কত কি মাকে সাজিয়ে দিয়েছে। মনে হচ্ছে যে আমি আমার নিজের মায়ের কাছে গিয়ে যেমন হাত পেতে চাইতাম একটা ভাজা পুলির জন্য, তখন মনে হচ্ছে ওই গৃহিণী মাকে দিয়েছে কতগুলো ভাজা পুলি ঠাকুরমা স্বামীজির সম্মুখে। মনে হচ্ছে গিয়ে একবার চাই, কিন্তু উপায় নেই। মা মহামায়া, সেই দেবী শারদেশ্বরী যখন কৃপা করবেন, ঠাকুরের তাদের ঘরে ঠাকুরের আরতি হয়ে যাবে, তখন তারা দেবে মায়ের প্রসাদ, ওই ভাজা পুলি একটা, আর একটা পিঠে, কত ব্যক্তি মায়ের প্রসাদ। তখন মনে হয় সেই যে মা এক গাদা রান্না করেছেন, সকল সন্তানদের সেবা করাবে। মা ভাবছেন কখন তার সন্তানেরা আসবে। তারপর যখন দুজন সন্তান এসে হাজির, আর মা তাদের সেবা করাচ্ছে, একটার পর একটা সেই ভাজা পিঠে অপূর্বতার স্বাদ মা এনে কেমন করে সুন্দর করে যত্ন করে পাতের উপরে, কলা পাতার উপরে মা দিচ্ছে সন্তানকে, খাও বাবা। তারপর তো সন্তান তাড়াতাড়ি করে খাওয়ার পর আবার স্নেহময়ী মায়ের দিকে চেয়ে আছে, এটা শেষ হলে মা আবার দেবে। আবার তো মা তখন দেখে যে সন্তানদের পাতে দুটো করে দিয়েছি, শেষ করে ফেলেছে, আবার মা নিয়ে এসছেন, নিয়ে এসে আবার সেই সন্তানদের পিঠে খাওয়াচ্ছে, আপন হাতে তৈরি। সেই কথা, সেই কাহিনী আমরা সেই মায়ের যে লীলা পুস্তক সেখানে দেখি। আর মায়ের বিভূতি বাবু বলে একজন ছিল, সে মায়ের কাছে আসত। মা আবার পিঠেগুলি তার জন্য যত্ন করে রেখে দিত, যে আমার বিভূতি আসবে, বিভূতিভূষণ আসবে, তাকে দেব। তখন মা দেখত কই আজ তো এলো না, তার জন্য সেই পিঠে মা যত্ন করে পিঠে পুলি
পাটিসাপটা, রসপুলি, কত কিছু রেখে দিয়েছে। তো আমাদের আজ মনে হচ্ছে আজ এই পৌষ সংক্রান্তিতে মায়ের ঘর থেকে একবার দুবার জুটেছিল। তখন এই কোভিডের পরিস্থিতি ছিল না। মায়ের বাড়িতে গিয়ে একবার পেয়েছি মায়ের পিঠে প্রসাদ, পুলি, ভক্তরা তৈরি করে এনে দিয়েছি, আর এক ভক্তরা সেবা করেছে। কখনো মহারাজরা তৈরি করে মাকে প্রসাদ রূপে সাজিয়ে দিয়েছে। সেই যে তৃপ্তি, আজ যে ফ্যামিলি মায়ের কথা ভাবতে ভাবতে তারা যে পিঠে পুলি বানাচ্ছে, সেই তাঁদের হাতে পাওয়া সেও এক পরম মায়ের প্রসাদ। মায়ের চিন্তা করতে করতে তারা তৈরি করেছে। মা জানতেন যারা ওপার বাংলার লোক তারা একটু খুব সুন্দর করে যত্ন করে রান্নাও করতে পারে, খেতেও পারে। আর মা স্বয়ং সারদা মা সেই জয়রাম বাটিতে তিনি তার সন্তানদের আহ্বান করে খাওয়াতেন। আজও সেই জয়রাম বাটিতে পিঠে পুলি তৈরি করে মহারাজরা মাকে সেবা দেয়, যেন মায়ের হাতেরই সেই রান্না। মা কত রূপ, যেমন সংসার সাজিয়ে রাখতেন সেই ছোট্ট নহবতখানায়। আবার ঠাকুর যদি বলতেন আমি এটা খাবো, তখন মা তাকে সেই রান্না করে দিতেন। কখনো বা গুগলির ঝোল, কখনো বা শামুকের ঝোল, কখনো বা শিঙি মাছের ঝোল, কখনো বা কই মাছের ঝোল। অপূর্ব সেই সুন্দর সুঘ্রাণ সেই রান্না মা করতেন। ওই তার নহবতখানার ঠিক কয়েকটি কোণা। কিভাবে জীবন যাপন করতেন জগজ্জননী। সে তখন কে সেই মহামায়াকে, কে সেই স্বয়ং আদ্যা শক্তি মাকে কে সাহায্য করতেন? হয়তো কোনো প্রিয় ভক্ত এসে মায়ের কাছে কখনো কখনো দেখতেন মা হয়তো স্বামীজির জন্য রান্না করছেন, আটা ঠেসছেন বসে বসে, কিনা নরেন এসছে মোটা মোটা রুটি খাবে। মা নিজে হাতে আটা ঠেসছেন ওইটুকু ঘরে, আর এদিকে ডাল বসিয়েছেন, ডাল সিদ্ধ হচ্ছে। এই যে মায়ের যে কৃপা, আজ যে বসি নহবতখানার সম্মুখে গেলে তখন মনে হয় মা এখনো এইভাবে সন্তান সেবার জন্য এখনো তার আগ্রহ সকল নারীর মধ্যে, সকল মেয়েদের মধ্যে মা এই আগ্রহ তৈরি করে দিয়েছে। কেমন করে মায়েরা তার সন্তানদের সেবা করাচ্ছে আজই পৌষ সংক্রান্তি। তারপরে সেই বামুনি বাদা সমস্ত শিল নোড়াকে সাজিয়ে দিয়ে তার কোলে কত কিছু আস্ত ফল দিয়ে রেখে দিয়া, এক একটা বাড়িতে এক এক রকম পর্ব।
পাড়ার এক এক ধরনের, যেন সকল মহাবিশ্ব আর যেন সেই মায়ের তৈরি পিঠে পুলি, পাটিসাপটা, আর সেই ভাজা পুলি, আর এই রসপুলি, কি অপূর্ব যেন মনে হচ্ছে এখনই তা মা সেবা করাচ্ছে। হ্যাঁ সত্যি, যারা মাকে ভক্তি করে মায়ের কথা ভাবতে ভাবতে যারা রান্না করে চলেছেন, যে সমস্ত মায়েরা, তাদের কাছে গেলেও মনে হয় আজ একটা মায়ের প্রসাদ পাব। জানি কখনো কখনো মহারাজদেরও ভাগ্যে জুটে যায়, তাঁর ভক্তরা নিয়ে আসে মহারাজ খাবেন বলে, সেবা করবেন বলে। ঠাকুরকে তারা সেবা দিয়ে বাড়ি থেকে নিয়ে এসে সেবা করা হয়। জানেন তার মধ্যেও সেই মায়ের ভাবনা। মা যেমন করে বানাতেন, সে যে কৃপা, তার যে হাতের তৈরি খাদ্য, কি সুস্বাদু সেই খাদ্য। এমনও দিন গেছে মায়ের সব রান্নার কর্ম শেষ, দেখা গেল যোগীন মা কি আরো কেউ এসে পড়েছে, গৌরী মা। তখন মা দেখলেন যা ঘরে আছে সেই বেগুন, কাঁচকলা, কুমড়ো, তাই দিয়ে সব কিছু কেটে মা একটা অপূর্ব সুস্বাদু এক অপূর্ব তরকারি তিনি তৈরি করেছেন। যেন সে এক টুকরো দিয়ে একটা রুটি কিংবা একটা পরোটা কি একটা লুচি একবারে খেয়ে ফেলা যায়। মায়ের এই যে কৃপাময় যে রান্নার শক্তি, তা সকল নারী সত্তার মধ্যে আজ তিলে তিলে তা তৈরি হয়েছে, প্রকাশ হয়েছে মায়ের সেই রন্ধনের ভাবনা। মা তখন বসে বসে ভাবতেন যে আমি যেমন তৈরি করছি, আমার আগামী দিনে সকল গৃহিণীরা আমার কথা শুনে, আমার কথা ভাবতে ভাবতে তারাও এই পৌষ পার্বণের যে পর্ব পূর্ণ করবে। আর তারাই সেই মহালক্ষ্মী, সেই বৈকুণ্ঠের লক্ষ্মীকে তার ফটোর সামনে শ্রীরামকৃষ্ণদেব, সারদা মা, স্বামীজি এই ফটোর সম্মুখে এই পৌষ পার্বণে পিঠে পুলি, পাটিসাপটা সব দিয়ে তাকে সেবা দেবে। আজ সেই পৌষ পার্বণে এই মায়ের এই পৌষ সংক্রান্তি উপলক্ষে মানুষের যে আগামী দিন, আগামী বছর যেন সকল গৃহিণীরা আরো বেশি মায়ের প্রতি, মায়ের ভাবনা, মায়ের রান্নার প্রতি আরো তারা যত্ন নেয়, নিয়ে নিজেরা নিজেদের সন্তানদের সেবা করে। এইটুকু বলে আজকে পৌষ পার্বণের এই পূর্ণ আনন্দময় লগ্নে আমরা শ্রীরামকৃষ্ণ বেদান্ত মঠের এই আসন থেকে সকলকে আহ্বান করছি, যাদের গৃহে এই সব পৌষ পার্বণে পৌষ সংক্রান্তি রান্না হয়েছে, তারাও শান্তিতে গ্রহণ করুন। এইটুকু বলে সকলকে আমি আমার ভালোবাসা শ্রদ্ধা দিয়ে শেষ করছি। তবে বলবো, কেমন লাগলো পৌষ পার্বণে পিঠে পুলি, ভাজা পুলি, রস পুলি? আপনারা একটু জানাবেন, আমাদের কমেন্ট করে, একটু শেয়ার করে, একটু সাবস্ক্রাইব করে। আর ওই যে
শ্রীরামকৃষ্ণ বেদান্ত মঠের যে বেল আইকনটা আছে ওটা স্পর্শ করলে সকল নোটিফিকেশনে আপনাদের সেই আমাদের অনুষ্ঠান পৌঁছে যাবে। এইটুকু বলে মাকে অনন্ত কোটি প্রণাম জানাই। কৃপাং কুরু মহাদেবী শ্রুতেষু প্রণতেষু চ চরণাশ্রয় দানেন কৃপাময়ী নমস্তুতে। জয় রামকৃষ্ণ, জয় মা শারদেশ্বরী, জয় স্বামীজির জয়, জয় স্বামী অভেদানন্দের জয়। নমস্কার।